ওকে বলুন না, ও মুখ্যমন্ত্রী হয়েছে, তো মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে পুলিশ প্রশাসন দিয়ে ওকে বলুন বাবরি মসজিদের কাজটা বন্ধ করতে, তাহলে বলবো ও বাপের বেটা আছে। বলছি তো, আমি চ্যালেঞ্জ করছি। শুভেন্দু অধিকারী আজকে বলেছে তিনি হুমায়ুনের নাম তিনি বাতিল করে দিবেন, বাবরের নাম বাতিল করে দিবেন, তিনি সিরাজউদ্দৌলার নাম বাতিল, সবার মুসলিম যত নাম আছে সবার নাম বাতিল করে দিবেন। কিচ্ছু করতে পারবে না। শুভেন্দু অধিকারীর লক্ষ্য ছিল বাংলার কুর্সি দখল করা, করেছে। যদি এদের এত ক্ষমতা থাকতো তাহলে দিল্লিতে এখনো অনেক মুঘলদের নামে রাস্তা আছে, শুরু থেকেই এটা প্রতিরোধ করতে পারতো। ওয়াকফ আইনের যখন অ্যামেন্ডমেন্ট হলো তখন এদের এমপিরা কয়েকজন মুসলমান এমপি কেন অ্যাবসেন্ট থাকলো? এর দায় কে দেবে? মমতা ব্যানার্জি ভোট নিয়ে তার দলের এমপি থাকবে 29 জন, তিনি 294 মধ্যে 225 জন বিধায়ক নিয়ে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, আর মুসলমানদেরকে এত বোকা বানাবেন তিনি ঈদের ময়দানে রেড রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, আর মুসলমানদের সবাই সন্তুষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আছে যারা মমতা ব্যানার্জির কাছে থেকে মুসলমানদেরই কোনো অধিকার তারা আদায় করেনি, উল্টে মমতা যা বলেছে, একটা যদি পুকুরকে পাহাড় বলেছে তার সেটা পাহাড় মেনেছে, আর যেটা পাহাড়কে একটা মমতা ব্যানার্জির কিরকম হিন্দুত্ব শোন দেখুন। 2018 সালে কোভিড হয়েছিল, কোভিড-9 হওয়ার আগে 18 সালে দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করলো মাত্র বছরে 10,000 পূজা কমিটিকে, 10,000 দিয়ে শুরু করে এক লাফে চলে এলো 2019-এ 40,000, তারপরে চলে এলো 60,000, তারপরে 70,000, তারপরে 85,000, 2025-এ এসে 1,10,000 পার পুজো কমিটিকে। আর কোথায়? উড়িষ্যাতে জগন্নাথ মন্দির ছিল, সেখানে সরকারি টাকা ব্যয় করে কোনোদিন পারে না 100 বিঘি মূল্যবান জায়গা আরএসএস এর ট্রাস্টকে তুলে দিয়ে 262 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধামের মন্দির করে দিল। আর মুসলমানদেরকে বলছে তোমরা আমাকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে। তুমি মন্দির বানাবে, উড়িষ্যা থেকে মন্দির নিয়েছে দীঘাই করবে, তুমি এখানে সরকারি টাকা খরচ করে রাজারহাট নিউ টাউনে দুর্গায়ন মন্দির করবে, তুমি শিলিগুড়িতে মহাকাল মন্দির করবে, তুমি দুর্গা পুজোর কার্নিভাল করবে, দুর্গা পুজোতে ইমামদের মাত্র 3,000 টাকা ভাতা, 3×36, আর মর্জেনদের 1,500 করে 18, 54,000 টাকা বছরে। আর হিন্দুদের দুর্গা পুজোতে 1,10,000, তারা তোমার বিরুদ্ধে ভোট দেবে, আর তুমি মুসলমানের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে চালাকি পেয়েছো। তোমার চালাকি এবার বাংলার মুসলমানরা তোমাকে জবাব দিয়েছে। হুমায়ুন ভাই, আমি দুটি প্রশ্ন ছোট করে বলছি, আপনিও ছোট করে জবাব দিবেন দয়া করে, আপনারও অনেক সময় চলে গেছে, আমি আপনাকে বেশি সময়, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনি বলেছেন বাবরি মসজিদ আপনি গঠন করবেন, তৈরি করবেন, বাবরি মসজিদে আমরা কবে নামাজ পড়বো এটি আপনি দয়া করে বলবেন। আর দ্বিতীয়ত হলো, সামনে যেহেতু এখন বিজেপি সরকার আপনার এই পশ্চিমবঙ্গেও এখন তারা সরকার গঠন করেছে এবং সারা ইন্ডিয়াতেও তাদের একটা বড় ধরনের প্রভাব রয়েছে এবং তারা বর্তমান ফেডারেল সরকার। আমরা যতটুকু জানি বিজেপি মানেই হলো মুসলিমদের বিরুদ্ধে তাদের অবস্থান, তারা মুসলিম বিদ্বেষী। আপনি কতটুকু অ্যাসিওর করতে পারবেন যে পশ্চিমবঙ্গে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা, কারণ বিজেপি মানে হলো দাঙ্গার একটা বিষয়, আমরা বাংলাদেশের মানুষের একটা পারসেপশন আছে যে তারা মুসলিমদেরকে আপনার ধারণা অমূলক না, কিন্তু বিজেপি যদি মনে করে থাকে যে উত্তরপ্রদেশের মতো দাঙ্গা করব, পশ্চিম বাংলায় দাঙ্গা করতে পারবে না। দাঙ্গা করলে আমরা সেটা প্রতিরোধ করব, আমাদের উপরে আঘাত আসলে আমরা সেটা রুখবো। এটা এক না। দুই হচ্ছে, আপনি বলেছেন বাবরি মসজিদে কবে নামাজ পড়বে। আপনি নিশ্চিত থাকুন, আপনি নিশ্চিত থাকুন 2028 সালের মাঝামাঝির দিকে বাবরি মসজিদ ওপেনিং হবে। আমরা চেহারা দেখা যাচ্ছে না হুমায়ুন ভাই, আরেকটু উপর দিকে উঠাবেন। বাবরি মসজিদ 2028 সালে 2028 সালের মাঝামাঝির দিকে বাবরি মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়তে পারবে, একসঙ্গে 12,000 মানুষ বাবরি মসজিদে নামাজ পড়তে পারবে। এই ঐতিহাসিক বাবরি মসজিদ ইনশাল্লাহ 2 বছরের বা 2 বছর 2-1 মাসের মধ্যেই কমপ্লিট হবে। কাজ চলছে, আরো কাজের গতি বাড়াবো এবং ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। আপনাদের বাংলাদেশের মানুষ, কেন্দ্রীয় সরকার বলছে কোনোভাবেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হতে দেয়া হবে না। অনেক বলেছে কিন্তু আজ পর্যন্ত রুখতে পারেনি, অনগোয়িং এ আছে।
রুখতে পারেনি কাজ সেটা চালু আছে এবং সেটা হলো হাইকোর্ট এখন তো অনারেবল বিজেপি সরকার এখানে, আপনি কিভাবে ঠেকাবেন? আরে যতই থাক সরকার, অনারেবল হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে, অনারেবল সুপ্রিম কোর্ট সেও আমার পক্ষে রায় দিয়েছে। যতক্ষণ পর্যন্ত জুডিশিয়াল থেকে কোনো স্টে বা কোনো নিষেধাজ্ঞা না হবে, আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ করব বলেছি। আমার ইসলামিক ফাউন্ডেশন ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গল, সেই ট্রাস্টে থেকে 13 বিঘে জায়গা পারচেজ করা হয়েছে। সেখানে 56 কোটি টাকার ব্যয় হবে। তার ডিপিআর তৈরি হয়ে গেছে, অনগোয়িং প্রসেস আছে। আমি বলছি, আমি বেঁচে থাকলে আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বের মুসলমানদেরকে ইনভাইট করব। বাবরি মসজিদে নামাজ শুরু হবে ইনশাল্লাহ। এখন সাপ্তাহিক জুম্মার নামাজ হয়, আবার 5 ওয়াক্ত নামাজও হয় ওখানে অস্থায়ীভাবে কনস্ট্রাকশনে। কিন্তু থাই বাবরি মসজিদে 2028 সালের মিডিল দিকে নিশ্চিত থাকুন যে বাবরি এই মসজিদে পর্যন্ত কত গোটা টাকা ভারতবর্ষের জমা মানুষ হয়েছে আপনার এবং বাবরি মসজিদের জন্য? কত টাকা আপনার কাছে জমা হয়েছে? এক প্রশ্ন এক। আর দ্বিতীয়ত হলো যে আপনার আমরা এখন কবে নাগাদ দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের মুসলিমরা একসাথে হয়ে এই যে 2% থেকে 100% আপনারা ঐক্যবদ্ধ হবেন? কারণ আমরা খুব কনফিউজ যে পশ্চিমবঙ্গের মুসলিমরা কেন একসাথে হতে পারছে না। মুসলিমদের একসাথে না হতে পারার পিছনে প্রচুর চক্রান্ত আছে। যারা এখানে অর্থশালী, প্রভাবশালী, যারা এখানে বেশি সবকিছুর ক্ষমতা ভোগ করে, তাদের মধ্যে একটা এমন বিভাজন শক্তি কাজ করে, যারা মুসলিমদের ভেতরে ঢুকে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা এবং তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখা, বিভাজন লাগিয়ে রাখা, এটা তারা আপনি চেহারা দেখা করে। যাচ্ছে না এবং হুমায়ুন ভাই? সেই হুম, হ্যাঁ, আমাকে জি। একটু ছাড়তে হবে, কয়েকটা আর ফোন আর ঢুকছে, আর আমার একটু আর 5 মিনিটস, ইমার্জেন্সি আছে। 5 মিনিটস। এবং আপনি লাস্ট প্রশ্ন এটাই, কারণ আপনি হুমায়ুন ভাই আপনি জানেন যে 18 কোটি মানুষ আপনাদের জন্য অনেক দোয়া এবং আপনাদেরকে অনেক কেয়ার করে, আপনার যদি ভালো থাকেন। লাস্ট প্রশ্ন এটাই যে শুভেন্দু অধিকারী আজকে বলেছে তিনি হুমায়ুনের নাম তিনি বাতিল করে দিবেন, বাবরের নাম বাতিল করে দিবেন, তিনি সিরাজউদ্দৌলার নাম বাতিল, সবার মুসলিম যত নাম আছে সবার নাম বাতিল করে দিবেন। তো আপনি কিভাবে থাকবেন? কিচ্ছু করতে পারবে না। শুভেন্দু অধিকারীর লক্ষ্য ছিল বাংলার কুর্সি দখল করা, করেছে। যদি এদের এত ক্ষমতা থাকতো তাহলে দিল্লিতে এখনো অনেক মুঘলদের নামে রাস্তা আছে, অনেক কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো সেগুলা পরিবর্তন তাহলে করবে আজকেই বলেছে, ভারতবর্ষের আজকে আমি বিজেপি নিজে সরকার, ভিডিওটা দেখেছি। ও যতই ভিডিও করুক, ওকে বলুন না ও মুখ্যমন্ত্রী হয়েছে, তো মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে পুলিশ প্রশাসন দিয়ে ওকে বলুন বাবরি মসজিদের কাজটা বন্ধ করতে, তাহলে বলবো ও বাপের বেটা আছে। বলছি তো, আমি চ্যালেঞ্জ করছি, করুক, দেখি। ও কাল শপথ নেবে তো, তারপরে আহ্বান করছি আসুক মুর্শিদাবাদে এসে, বাবরি মসজিদের অনগোয়িং কাজ, কনস্ট্রাকশনের কাজ চলছে, বন্ধ করুক, তাহলে বলবো যে ও বাপের বেটা আছে। আমি বলছি হুমায়ুন কবির, কোনো ওকে, শক্তি নাই রুখে। নমস্কার। শেষ আসসালামু প্রশ্ন, শেষ শেষ হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই, শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমাদের প্রিয় হুমায়ুন ভাই আজকে আমাকে অনেক সময় দিয়েছে। আমরা আজকে এখানে শেষ করছি। হুমায়ুন ভাইকে অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির বিধায়ক, তিনি 2টি আসন থেকে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গে। সেখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে, শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে আজকে অমিত চক্রবর্তী। তো আমরা দেখতে চাই সামনে কি হতে যাচ্ছে। আজকে অনেকগুলি প্রমিস করেছেন, কমিটমেন্ট করেছেন জনাব হুমায়ুন কবির। আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই যেন পাশাপাশি এই রাজ্যে বসবাস করতে পারে। তিনি অনেকগুলি কমিটমেন্ট করেছেন, সেগুলির আমরা বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি আমরা এটাও বলে দিতে চাই, সামনের সময় যখন হুমায়ুন কবিরের মতো যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের কাছে জবাবদিহি করবেন, কারণ আমরা প্রতিবেশী। আমরা চাই আমাদের প্রতিবেশী ভালো থাকুক। ভালো থাকবেন সবাই। শেয়ার